এদেশে তেরানের চাল নিয়ে, তেরানের ডাল নিয়ে, তেরানের তেল নিয়ে, তেরানের পণ্য সামগ্রী নিয়ে মানুষ কিভাবে চুরি করত এবং তেরানের মাল নেওয়ার জন্য আত্মসাতের প্রতিযোগিতা চলতো। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক দোকান থেকে, প্রত্যেক মানুষ যার যা আছে তা নিয়ে ইমাম পরিষদের এই ক্যাম্পে আসতেছে। বন্যার্তদের জন্য ভালোবাসা সংগ্রহ, উপহার সামগ্রী সংগ্রহের ক্যাম্প জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ গত শনিবার এবং গতকালকে রবিবার, আজকে সোমবার, 3 দিন যাবৎ আমাদের ভালোবাসার উপহার সামগ্রী সংগ্রহ ক্যাম্প এই শহীদ মিনারের সামনে চলছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আইম্মা মাসাজিদগণ, ওলামা ইকরামগণ, এলাকাবাসী, সম্মিলিত ছাত্র জনতা, যুব সমাজ সকলের ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ অনেক আপ্লুত যে তারা সবাই বন্যার্তদের জন্য তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চটুকু দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের এই ক্যাম্পে, আপনারা ভিডিও স্ক্রিপে ভালো করে দেখবেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক চাউল একত্রিত জমা হয়েছে, ডাউল জমা হয়েছে এবং আমরা একটা প্যাকেজ করেছি যেই প্যাকেজের মধ্যে থাকছে 3 কেজি করে চাউল, আধা কেজি ডাউল, মুড়ি আধা কেজি, বিস্কুট, পানি, দুধ, বাচ্চাদের খাবারের জন্য প্যাকেট দুধ 2 প্যাকেট করে, স্যালাইন থাকছে, মোমবাতি, ম্যাচ, মশার কয়েল, বাচ্চাদের জন্য প্যাম্পাস, ব্যবহারের জন্য কাপড়, চানাচুর এবং খেজুর ইত্যাদি সামগ্রী দিয়ে 14টা আইটেম দিয়ে আমরা প্রায় 555 টাকা এক একটা প্যাকেটের মূল্য, এরকম 1000 প্যাকেট আজকে আমাদের এই ক্যাম্প থেকে জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা স্টেজে লক্ষ্য করছেন জাতীয় ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি, গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতিব শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীর খলিফা মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। ওনার দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা সকলে কাজ করে যাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন ঢাকা জেলার সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, কেন্দ্রীয় অর্থ বাইতুল মাল সম্পাদক মুফতি ইসমাইল হোসেন হাবিবি, উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা কামারউদ্দিন নোমানি এবং আমাদের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান সাজিদ। আমাদের এই পুরা এলাকায়, বিশাল এলাকা জুড়ে কর্মযজ্ঞ চলছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন এখানে কাপড়ের সংগ্রহ, এরপরে এখানে চাউলের বিশাল সংগ্রহ এখানে জমা হয়েছে, এরপরে মুড়ি আছে, এরপরে তেল, এরপরে খেজুর, এরপরে আমাদের আইটেম হলো পানি, ওখানে আছে স্যালাইন, বিস্কুট, এরপরে বাচ্চাদের গুঁড়ো দুধ, বিভিন্ন আইটেমগুলো পুরো এলাকা জুড়ে, বিশাল এলাকা জুড়ে আমাদের কর্মযজ্ঞ চলছে আলহামদুলিল্লাহ। আমরা পুরো দেশবাসীর কাছে কৃতজ্ঞ, বিশেষ করে ঢাকাবাসীর কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা বন্যার্তদের জন্য অনেক বেশি সহযোগিতা আমাদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করেছেন। আমরা সবগুলো প্যাকেট করে, এদিকে বিশাল মুড়ির একটা স্তূপ আমরা দেখতে পাচ্ছি, এইগুলো প্যাকেটিং হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমরা সারা দেশবাসী এবং বিশেষ করে বাহির থেকে, বিদেশ থেকে, বহির্বিশ্ব থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে আমরা দোয়া চাই। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ যে কোনো দুর্যোগে কাজ করতে চায়, কাজের ক্ষেত্রে আপনাদের ভালোবাসা, সমর্থন এবং দোয়া আমরা চাই। আমাদের এই সামগ্রিক কাজে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরাম, ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, ছাত্র জনতা, তৌহিদি জনতা, যুব সমাজ সবাই আমাদের সাথে আছে, মা বোনেরাও আছে আলহামদুলিল্লাহ। অনেক মা বোনেরা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে 3 দিন ব্যাপী অস্থায়ী এই ক্যাম্প রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে যে আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে ইমাম পরিষদের সেক্রেটারি জেনারেল হজরত মৌলানা আফাম আকরাম হুসাইন সাহেব, হজরত মৌলানা ফৈজুল্লাহ বিন মুখতার সাহেব, হজরত মৌলানা আমানুল্লাহ বসন্তপুরী সাহেব, হজরত মৌলানা ইসমাইল হাবিবি সাহেব, মৌলানা কামাল উদ্দিন নোমানি সাহেব সহ, মৌলানা সাইফুল্লাহ নোমানি সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে
আজকে প্রায় 5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসী ভাই বোনদের উদ্দেশ্যে রওনা হবে। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন খেদমত করার। ইমাম পরিষদের আহ্বানে আজকে ঢাকাবাসী যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। সত্যি আজকে আমি এখানে এসে দেখে অভিভূত যে একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একজন বৃদ্ধা মা, সে তার সর্বস্ব দিয়ে সে এখানে আমাদের বাক্সের ভিতরে দান করতেছে। নগদ টাকা, কাপড় চোপড়, চাল ডাল তেল, মোমবাতি, চিরামুড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে বানভাসী ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই দানকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের এই মনের ব্যথা দূর করে দেন। সত্যি আজকে পুরা পৃথিবী থেকে যারা আমাদেরকে দেখতেছেন, যে সমস্ত ভাইয়ারা আজকে তাদের পাশে দাঁড়াতে চান, সুযোগ আছে আপনাদের। যে আজকে একটা মায়ের চিৎকার, একটা বিধবা নারীর চিৎকার, একটা বাচ্চার চিৎকার, যে কিভাবে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত, সেখানে এক কথাই বলা যায় যে পুরা বাংলাদেশের সমস্ত মানুষকে একত্রিত করেছে। আজকে আমরা ইমাম পরিষদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখতে পেলাম যে আজকে গোটা বাংলাদেশ কেমন জানি একটা পরিবারের মধ্যে তারা একসাথে হয়ে গেছে, এক পরিবারে রূপান্তরিত হয়েছে। যে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের অনুভূতি। একটা সময় আমরা দেখেছি, আপনারা দেখেছেন, এদেশে তেরানের চাল নিয়ে, তেরানের ডাল নিয়ে, তেরানের তেল নিয়ে, তেরানের পণ্য সামগ্রী নিয়ে মানুষ কিভাবে চুরি করত এবং তেরানের মাল নেওয়ার জন্য আত্মসাতের প্রতিযোগিতা চলত। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক দোকান থেকে, প্রত্যেক মানুষ যার যা আছে তা নিয়ে ইমাম পরিষদের এই ক্যাম্পে আসতেছে। সত্যি আমরা আশাবাদী যে সুন্দর এক বাংলাদেশ, স্বপ্নের এক বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, আলেম উলামা, সাধারণ মানুষ সকলেই যেভাবে দাঁড়িয়েছে, আসুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম সহ, ইসলামী আন্দোলন সহ সব ধরনের মানুষেরা, সব ধরনের সংগঠন আজকে যেভাবে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ এই ঐক্য, এই আবেগ যদি চলতে থাকে, নতুন এক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। আমরা সকলের কাছে দোয়া চাই। আজকে যারা আমাদেরকে পানি দিয়ে শেষ করতে চায়, তাদেরকে আমরা বলবো যে বাংলাদেশের সাধারণ মজলুম এবং বানভাসী মানুষের চোখের পানি দিয়াই তোমরা ভেসে যাবে। সুতরাং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। এদেশের মানুষ তারা দেশকে ভালোবাসতে শিখেছে, মানবতাকে জাগ্রত করতে শিখেছে এবং সত্যিকার অর্থে আজকে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমরা সব বিপদে, আমরা বিপদগ্রস্তদের পাশে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্যাগকে, এই কুরবানিকে কবুল করেন। আর বিশেষ করে আজকে 3 দিন যাবৎ ঢাকাবাসী আপনারা যেইভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। যে সমস্ত আইম্মায়ে কেরাম, যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা যারা এইখানে স্বেচ্ছাশ্রম দিয়ে কষ্ট করেছে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা, সাধারণ মানুষেরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ইজিবাইকওয়ালারা, পথচারীরা যেভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই জনাকীর্ণ এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে 5 লক্ষ টাকার একটা চালান বানভাসী ভাই বোনদের উদ্দেশ্যে যাবে এবং আগামী সপ্তাহে জাতীয় ইমাম পরিষদের বাংলাদেশের পক্ষ থেকে আরও 5 লক্ষ টাকার দ্বিতীয় আর একটা চালান যাবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সাহায্যের হস্তকে সম্প্রসারিত করুন। যে সমস্ত ভাই বোনেরা বিদেশে আছেন আপনারা অবশ্যই দোয়া করতেছেন, চেষ্টা করতেছেন ইমাম পরিষদের নেতৃবৃন্দের পাশে থাকেন, কারণ এদেশের মানুষের জান মাল এবং অর্থ সম্পদ সব কিছুর আমানতদার হিসেবে ইমামরা বরাবরই তারা সত্যিকার অর্থে আমানতদারির পরিচয় দিয়েছে। আপনাদের মাল, আপনাদের সম্পদ যথা জায়গায় ইনশাআল্লাহ পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সম্মিলিত এই মেহনতকে কবুল করেন।